अस्मदीय गुरुपाद पद्मनित्यलीला प्रविष्ट विश्वपादाष्टोत्तर सप्तश्री श्रीमद् भक्तिकंकन तपस्वी गोस्वामी महाराज रातुल शीतल कमले असंख्यटी शास्त्रदान ज्ञापन करी एवं ओनार अहित कृपा प्रार्थना करी। तत्पश्चात समस्त तीरंटी ज्योतिर्बृंद समस्त वैष्णवृंद मातृबृंद सबाइके श्रद्धाभावे उदार प्रणाम जानाई। महाराज কিছুক্ষণ আগে বলছিলেন যে ভগবান ভক্তের অপেক্ষা করে, যে প্রকার বৈষ্ণবগণ কোথাও গেলেন তাদের প্রসাদ আদির অসুবিধা खोजें क्यों वैष्णव सेवी आचरण नाकि क्यों वैष्णव सेवार योग्य आछे नाकि जेमन माधवेंद्रपुरी कबे आसि माधव मरे करिबे सेवा। माधवेंद्रपुरी एसे कबे आमाके सेवा करबे सेई जन्य गोपाल अपेक्षा करछे। तो এই ठाकुर कार सेवा कखन कोथा थेके नेबे केउ जानेन ना। तो मने मने इच्छा तो जे ठाकुर प्रतिष्ठा हबेन, किन्तु मनेर एटाई छिलो जे योग्य सेवक ठाकुर कबे जोगाबे तारपरे आमि ठाकुर प्रतिष्ठा करब। যাই হোক, ঠাকুর সেই প্রার্থনা হয়তো শুনেছেন। তারপরে আমাদের পূজারী প্রভু আসলেন আর ঠাকুর কৃপা করে কি করলেন, এই এখানে আছেন মাতাজি, তো উনি ফোন করলেন যে মহারাজ একবার আমার বাড়িতে আসবেন। তো আমরা এই ওলায় করে গেলাম ওনার বাড়িতে। জানি না উনি মনে মনে সংকল্প করে রাখতে ঠাকুর দিবেন। ওনার গুরু মহারাজ আদেশ করেছেন যে ঠাকুর তুমি বৃন্দাবনে দিয়ে দাও। তো উনি আমাকেই বেঁচেছেন আর কি। তো গেলাম, গিয়ে আমাকে দেখালেন মহারাজ এই ঠাকুর, আর ওনার গুরু মহারাজকে ফোন করলেন। উনি ওনার গুরু মহারাজ আমাকে ফোন করলেন যে মহারাজ এই ঠাকুর ওনার পক্ষে সেবা করা সম্ভব না, তো আপনি কৃপা করে ওই ঠাকুরের ভার গ্রহণ করুন। আমি চিন্তা করলাম আমার তো ঠাকুর দরকার, তো হয়তো ঠাকুর এই বাহানাতে এইভাবেই বৃন্দাবনে যেতে চান। আমি সঙ্গে সঙ্গে এগ্রি হলাম, ঠিক আছে, আর কোনো কথা না, আমি ঠিক আছে আমি নিব। এখানে নবদ্বীপে আমি জায়গা নিয়েছি, তো নবদ্বীপে কিছু বানাবো, তারপরে ঠাকুর নিয়ে যাবো। না, ঠাকুর যত শীঘ্র হয় আমি বৃন্দাবনে নিয়ে যেতে চাই। আমি ঠিক আছে, ঠিক না, 4-5 দিন পরেই আমরা বৃন্দাবনে আসবো। ওই কুরুক্ষেত্র চিত্রকূট দর্শন করতে যাব। তখন ঠিক হলো, আমি দেখালাম, আমাদের পূজারী বাবুকে ফোন করলাম, এরকম ঠাকুর যে আসতে যাচ্ছেন বলে নিয়ে আসুন। যত আমার সেবকরা ছিল সবাই বলে নিয়ে আসুন। মহারাজকে ফোন করলাম, মহারাজ বলে আগে দেখান ঠাকুর। দেখালাম, অতি সুন্দর। আপনি এইভাবে এই ঠাকুর তার ইচ্ছাতেই তিনি সেবা গ্রহণ করবার জন্য এখানে উপস্থিত হয়েছেন। আর কতদিন থেকে ওনার বাড়িতে সেবা হচ্ছে আমি জানি না, তো আমি নিজেকে কৃতার্থ মনে করি। রাধা গোবিন্দ তো আসছেন, কিন্তু মহাপ্রভু নাই। আমাদের গৌড়ীয় মঠের যে প্রাণ চৈতন্য মহাপ্রভু, তিনি নাই। ওই জায়গাটা যেন খালি খালি লাগত। তো এখন মহাপ্রভুর প্রতিষ্ঠা হবে, আর এই সবার মূলে আমাদের এই নরসিংহ মহারাজ, উনি আমাকে সেই হওয়ার শুরু থেকে
বলছেন যে আপনি করুন, হ্যাঁ, থানা পুলিশ টাকা যা লাগে আমি আছি আপনার পিছনে। এত বড় সাহস, এত বড় হেল্প উনি আমাকে করেছেন। হ্যাঁ।